আল্লাহ রাসূল বলেন কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরান, এই লোকটা দরিদ্রতার কারণে সে কুফর কাজ করতে বাধ্য হয়ে যায়। অনেক সময় দেখবেন যে এমন লোক আছে যে ওনাকে যদি ওয়াজ করা হয়, বলা হয় যে আপনি ইবাদত করেন, আল্লাহর দাসত্ব করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, কিন্তু লোকটা এমন দরিদ্রতার মাঝে আছে, ওনার দরিদ্রতার কারণে, ওনার অভাবের কারণে লোকটা এখন ইবাদত উপাসনা করতেও তার মনে চায় না, ভালো লাগে না। বলে কিভাবে ইবাদত উপাসনা করব, কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে নবীর সুন্নাহ অনুযায়ী চলবো? আমার দরিদ্রতা, আমার দুঃখ, আমার কষ্ট, আমার অভাব তো আমাকে ছাড়েই না। এজন্য আল্লাহ তাদেরকে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদের চাইছে, সম্পদ তোমারে দান করেছে, টাকা চাইছে, টাকাও তোমারে দিয়ে দিছি, দুনিয়াতে যাহা চাইছে সবই তোমারে দিলাম, দুনিয়াতে ধনাঢ্য ব্যক্তি বলে তোমারে ঘোষণা করলাম, দুনিয়াতে ধনী বলে তোমার ঘোষণা করলাম, অথচ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই। বলে কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করব, কেমনে খরচ করব? ওই যে লোকটার ইবাদত উপাসনা করতে ভালো লাগে না, অভাব অনটনের কারণে, দরিদ্রতার কারণে তার ভালো লাগে না। আল্লাহ তাদের ব্যাপারে বলেন ওই লোকটাকে যদি আজকে দরিদ্রতা যদি দূর করে দেওয়া যাইত, লোকটাকে যদি টাকা পয়সা অর্থ সম্পদ দেওয়া যাইত, তাহলে ওই লোকটা অবশ্যই সে ইবাদত উপাসনা করত। এজন্য যারা দরিদ্র লেগে আছে, যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, এই লোকদেরকে যদি জাকাত দেওয়া হয়, এই লোকদেরকে যদি দান সদকা করা হয়, এই লোকদের যদি দরিদ্রতা দূর করে দেওয়া হয়, তাহলে এই লোকটা এক সময় এসে সফল হয়ে এমন কল্যাণের মধ্যে চলে যাবে, এই লোকটা অটোমেটিকলি তার ইবাদত করতে ভালো লাগবে। দেখবেন অনেক সময় যে এমন লোক আছে, তার টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ সবই আছে, তার মোটা যায় নামাজের উপরে ইবাদত করতেও ভালো লাগে, ইবাদত উপাসনা সব করতেই তার ভালো লাগে। আর যদি লোকটার টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে, তাহলে দেখবেন এই লোকটাকে যদি ওয়াজ করেন উল্টা বকাচকা দেয় না, বলে আরে আপনার তো টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনার তো অভাব নাই, আপনিই তো কাবা শরীফে দৌড়ান, আপনিই তো মদিনাতে দৌড়ান, আপনিই তো দান সদকা বেশি বেশি করেন, আমার তো কিছুই নাই, আমার কোনো কিছু নাই, আমি কিভাবে করব? তখন এই লোকটার খুব পরেশানি হয় যে আমি কেমনে করব দান সদকা। এই জন্য অভাবগ্রস্ত ব্যক্তিকে আপনার সম্পদ থাকলে তারা দান করেন, সদকা করেন, তার অভাবকে দূর করে দেন। অথচ আমাদের সমাজের মধ্যে একটা রীতিনীতি কালচার আছে, বিশেষ করে আমাদের এই পঞ্চগড় জেলার মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আমরা কেউ কম না, অনেকেরই আছে টাকা পয়সা অর্থ সম্পদ, অনেকেই মালিক আছে, কিন্তু যদি বলা হয় যে আপনার সম্পদটাকে আপনি জাকাত দেন, জাকাতের বেলায় সে আর নাই। এমনভাবে দান সদকা করে, বলে এই দান সদকায় সে জাকাতের একটা উসুল বানাই ফেলে যে আমি এই দিলাম সেই দিলাম, আমার জাকাত হয়ে গেল। কেমন যে আমাদের প্রতি যখন রমজান মাস যখন আসে, ঈদুল ফিতর যখন আসে, আমরা তার আগে জাকাতের হিসাব শুরু করে দিই, হিসাব কিতাব করে দেখি যে জাকাত এই পরিমাণ আসছে। যেই ভদ্রলোক জাকাত দেয় আলহামদুলিল্লাহ ভালো, আর এমন কিছু ভদ্রলোক আছে টাকা পয়সা অর্থ সম্পদের মালিক সব কিছু হয়েছে, কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না। এই লোকটা যদি তার এলাকাতে 10টা মানুষকে জাকাত দিত, তাহলে অবশ্যই 10টা মানুষ সফল হয়ে যেত। কিন্তু লোকটা জাকাত না দেওয়ার কারণে ওই 10টা মানুষ যে এমন পিছনে থাকলো যে এরা এখন ইবাদত উপাসনাও করে না, দরিদ্রতার কারণে কুফর করতেও বাধ্য হয়ে যায়, অনেক সময় শিরিক করতেও বাধ্য হয়ে যায়। এক লোককে আমি জিজ্ঞাসা করলাম, আপনার তো অনেক টাকা পয়সা, প্রায় 2-3 কোটি টাকার মালিক, এই তেঁতুলিয়া শহরের মধ্যেই মানুষটা 2-3 কোটি টাকার মালিক উনি, অথচ জাকাত দেয় না। আমি তাকে বললাম আপনি জাকাত দেন না কেন? বলতেছে হুজুর আমি তো জাকাত দিই। কিভাবে দেন? ওই প্রতি বছরে রমজান যখন আসে আমি অনেকগুলো শাড়ি লুঙ্গি বিতরণ করি। কোথায় দেন এগুলো? বলে অমুক অমুক জায়গায় দিই। তা আমি ওই লোকটা আমার সাবেক একজন মুসল্লি, আবার হাজি সাহেবও মানুষ, আমি খবর নিলাম উনি কোথায় কি দিয়েছে না দিয়েছে। যেহেতু আমাকে বললো যে হুজুর আমি জাকাত দেই, সব কিছু দেই, তা আমি খবর নিলাম। উনি আমাকে কয়েকটি এলাকাকে দেখাইলেন যে অমুক এলাকা অমুক এলাকা অমুক এলাকা যত গরিব দুঃখী মানুষ আছে, যত মিসকিন আছে, এদেরকে কাপড় চুপড় দিয়ে আমি আমার জাকাতকে শেষ করে দিলাম। তো প্রাথমিক পর্যায়ে আমি তাকে বললাম কাপড় টাপড় ইত্যাদি এগুলো দিলে জাকাত আদায় হয় না,
এগুলোর দ্বারা জাকাত কি হয় না? আদায় হয় না। জাকাত তো হলো ওটা যে মানুষটা তার দরিদ্রতার মাঝে রয়েছে, তার দরিদ্রকে মেটাই দেওয়া, তার অভাবকে দূর করে দেওয়া। এমনভাবে আপনি তাকে অর্থ প্রদান করেন, অথচ শাড়ি লুঙ্গি কাপড় দিয়ে উনি এরিয়া আমাকে দেখাই দিলেন যে আমি এগুলোতে দিয়েছি। আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে কোথায় কি দিয়েছে, দেখি অমুক পাড়ায় একটা শাড়ি দিয়েছে, অমুক পাড়ায় একটা লুঙ্গি দিয়েছে, অমুক পাড়ায় একটা চাদর দিয়েছে, পুরা 4-5টা এলাকাকে হিসাব করে বলতেছে সবগুলোই দিয়ে দিছে। চিন্তা করে দেখছেন, একটা লুঙ্গি একটা শাড়ি একটা এলাকায় দিয়েছে, আর বলতেছে সবগুলো দিয়ে আমার শেষ, সবগুলোই কি দিয়ে শেষ। তাহলে এই লোকের জাকাত আদায় হবে? এই লোকের জাকাত আদায় হবে না। বলে মাদ্রাসাওয়ালারা এত চাই কেন? বলে মাদ্রাসাওয়ালারা এত চাই কেন? আপনি জাকাত দিচ্ছেন কোথায়? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন 8 শ্রেণী মানুষকে জাকাত দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদেরকে জাকাত দাও। কোন ফকিরকে জাকাত দিব? যেই ফকির এখন খেয়েছে, সামনে কিভাবে এবং তার মাল নাই, সম্পদ নেই, তারে জাকাত দাও। এরে আমরা জাকাত দেই না। এর একটা লুঙ্গি বা 100 টাকা দিয়ে তারে বিদায় করে দিই। কেন? আপনি ফকিরকে লুঙ্গি গামছা দিয়ে বিদায় করে দেন, তার ওই পরিমাণ জাকাত দেন, তার অভাব যেন দূর হয়ে যায়, আগামী বছর যেন সে আর ভিক না করে, সাহায্য যেন না করি, অথচ আমরা তারে দেয় না। ওয়াল মাসাকিন, আপনি মিসকিনকে জাকাত দেন, অথচ মিসকিনকে জাকাত দেওয়া হয় না। মিসকিন কাকে বলে? যার মানে পথে ঘাটে মাঠে সেখানে সব জায়গায় সে ভোগ করে ঘুরতেছে, তার কোনো স্থান ঠিকভাবে নাই, সব জায়গায় স্থান সে বাছিয়ে নিয়েছে যে এটাই আমার স্থান, যেখানে রাত সেখানে কায়। এই লোককে আপনি জাকাত দেন, তারে জাকাত দেওয়া হয় না। আর জাকাত দিবে বা কি? জাকাত তো সেই খেয়ে ফেলতেছে। এজন্য আল্লাহ বলেন যে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাইরা। জাকাতের মাল খেয়েছো, জাকাতের মাল খেয়েছো, তোমার প্রতি জাকাত ফরজ হয়ে গিয়েছে, তোমার প্রতি দান সদকা করা ফরজ হয়ে গিয়েছে, অথচ সবগুলো খেয়ে ফেলেছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তুমি তোমার পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকাইছো। ওয়া সায়াসলাউনা সাইরা, অচিরেই তুমি জাহান্নামে চলে যাও। আমরা ফকিরকেও জাকাত দেই না, মিসকিনকেও জাকাত দেই না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ বলেন 3 নম্বরে তাদেরকে জাকাত দাও যারা সরকারি তহবিলের মধ্যে থাকে, সরকারের অ্যাকাউন্টে বসে যারা জাকাত কালেকশন করে, ওই সকল লোকদেরকে জাকাতের ফান্ড থেকে স্যালারি দেওয়া যায়। ওই সকল লোকদেরকে জাকাতের ফান্ড থেকে স্যালারি দেওয়া যায় এবং জাকাতও তাদেরকে দেওয়া যায়। যদি তারা যদিও ধনী হোক, দেওয়া যাবে, জায়েজ আছে। এটা ইসলাম কি বলে? জায়েজ আছে। কোরআন বলে জায়েজ আছে। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে জায়েজ আছে। যারা জাকাত কালেকশন করে, এই কালেকশন যারা করে রিসিপশনে থাকে, এদেরকে জাকাত দেওয়াও যায় এবং জাকাতের ফান্ড থেকে এদেরকে স্যালারিও দেওয়া যায়। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, বলা হয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সকল বেধর্মীকে জাকাত দাও যাদেরকে জাকাত দিলে সে চিন্তা করবে ইসলাম কত সুন্দর একটা ধর্ম, মুসলমান কত সুন্দর ধর্মের মানুষ, যারা আমাদেরকে জাকাত দেয়। কিন্তু এই বিধানটা এখন আর নাই। রাসূলের যুগে তিনি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদেরকে জাকাত দিতেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তিনি জাকাত দিতেন এজন্যই দিতেন যাতে আমাদের জাকাত পেয়ে একজন বেধর্মী যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, এই জন্যই তিনি জাকাত দিতেন। কিন্তু এখন এটা নাই, এখন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, ওই সকল দাসদেরকে জাকাত দাও যে সমস্ত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে। রাসূলের যুগে ওই সমস্ত দাসদেরকে জাকাত দেওয়া হতো যারা কারো কয়েদিখানার মধ্যে রয়েছে, অথবা ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যেটাই হোক না কেন, তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে জেলখানাতে মুক্তি করে আনতো। ওটা রাসূলের যুগে ছিলেন, এখন নাই। তবে হ্যাঁ, এখন আছে। ইমামে আযম বলেন এই যুগের কোনো মানুষ যদি বিনা
কারণে তাকে জেলখানার মধ্যে আটকে রাখা হয়, সেটা সরকারের জেলখানা হোক আর জনগণের জেলখানা হোক বা কারো কাছে জিম্মি অবস্থায় হোক, তার কাছ থেকে যে টাকা দিয়ে আনা সম্ভব হয় যে ওই লোকটার তার ওইভাবে টাকা পয়সা অর্থ সম্পদ নাই, তো আমার টাকা দিয়ে যে তাকে আনা সম্ভব হয়, তাহলে জাকাতের ফান্ড থেকে তাকে মুক্ত করা যায় আছে, তাদেরকে জাকাত দাও, তাদেরকে আমরা জাকাত দিই না। ওয়াল গারিমিন, ওই সমস্ত লোকদেরকে জাকাত দাও যে সকল মানুষগুলো ঋণ করতে করতে অনেক পরিমাণ ঋণ করে ফেলেছে, অভাবের কারণে ঋণ করে ফেলছে। মেয়েটাকে বিয়ে দিয়েছে, ঋণ করেছে অভাবের কারণে, ক্ষুধার যন্ত্রণায় ঋণ করেছে, বিভিন্ন চিকিৎসার কারণে ঋণ করেছে, কিন্তু লোকটার ঋণটাকে শোধ করার মতো তার এখন সামর্থ্য নাই, ওই লোককে জাকাত দাও। আমরা তারে জাকাত দেই না, আমরা তার ঋণগ্রস্ত মানুষকে জাকাত দিই না। ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এখানে দুই শ্রেণী মানুষকে যুক্ত করা হয়েছে যে এক শ্রেণীর মুসাফিরকে জাকাত দাও, ওই মুসাফিরকে, যেই মুসাফির আল্লাহ রাস্তায় বের হয়েছে, এখন তার টাকা পয়সা অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, হয়তো সে কানেক্ট করলেই কানেক্ট করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে সেটাও সম্ভব হচ্ছে না বা চাইলেও পাওয়া যাচ্ছে না, তাহলে তাকে জাকাত দাও। ওয়াফি সাবিলিল্লাহ, এবং তাদেরকে জাকাত দাও যারা আল্লাহর রাস্তায় থাকে, দিন এলেম চর্চা করে, কোরআন শিক্ষা করে আমল করে, ওই সকল মানুষকে কি দাও? জাকাত দাও। এখন ওগুলো কোথায়? ওয়াফি সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষগুলো কোথায়? তারা হলো ওই সমস্ত গরিব দুঃখী অসহায়ের বাচ্চাগুলো যেগুলো লিল্লা বোর্ডিংয়ে খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করতেছে বা স্কুলে লেখাপড়া করতেছে, বা আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় হোক আর হাফিজিয়া মাদ্রাসায় হোক, যেখানে তারা লেখাপড়া করতেছে সেখানে দেন। কারণ ওয়াফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় থাকে, তারা সেখানে ইলম অর্জন করে, এজন্য তাদেরকেও দেওয়া কি আছে? জায়েজ আছে। একদল মানুষ বলে মাদ্রাসায় জাকাত দেওয়া কি নাই? জায়েজ নাই। কিন্তু যদি ওই বাচ্চাগুলো লিল্লা বোর্ডিংয়ের, লিল্লা ফান্ডের অর্থাৎ এতিমখানার আওতাধীনে থাকে, তাহলে সেখানে জাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। এজন্য আমরা সতর্ক থাকবো, যেই মাদ্রাসায় আমরা জাকাত দেব আমরা খেয়াল করবো ওখানে লিল্লা আছে কিনা, ওখানে এতিমখানা আছে কিনা। যদি এতিমখানা না থাকে সেখানে জাকাত দেওয়া জায়েজ হবে না, কারণ মাদ্রাসায় তো জাকাত দেওয়া যায় না, এতিম ছাত্রদের উদ্দেশ্যে এবং তাদের যদি ফান্ড থাকে সেখানেই জাকাত দেওয়া হয়। অথচ আমরা সেগুলোতেও দেই না, জাকাত আমরা নিজেই খেয়ে ফেলি। জাকাত কি? নিজেই খেয়ে ফেলি। ফেতরা আমরা নিজেই খেয়ে ফেলি, ফেতরাও দিচ্ছি না। এমন একটা অবস্থা হালত হয়ে গেছে। যদি আজকে জাকাত দেওয়া হতো, ফেতরা দেওয়া হতো, তাহলে গরিবের মাঝে আর গরিব থাকতো না, অভাবগ্রস্ত মানুষ আর অভাবের মাঝে থাকতো না, এরা সবাই সফল হয়ে যেত, কিন্তু আমরা তাদেরকে দিই না। আর জাকাত আর ফেতরার কি ওয়াজ করবেন ভাই? বর্তমান সমাজের মধ্যে যা হালত আর অবস্থা হয়েছে, এই যে মাগুরার মেয়েটা আসিয়া, তার কি অন্যায় ছিল? হ্যাঁ, তার কি অন্যায় ছিল? 8 বছরের একটা শিশু, তার কি অন্যায় ছিল? অথচ সেই শিশুটা তার আপন তালয়ের কাছে আমানতদারি নাই, তার আপন দুলাভাইয়ের কাছেও সে তার সতীত্বকে নিয়ে আমানতদারি নাই। এই 8 বছরের শিশুকে তালয়ও ধর্ষণ করলো, আপন দুলাভাইও করলো। সমাজ কোথায় আছে? আপনি আমি কোন জায়গায় বসবাস করতেছি? হয়তো আমরা আলোচনা করতেছি বা আমরা শুনতেছি যে কিয়ামত আসার তো অনেক লক্ষণ আছে, এখনো বাকি আছে। আপনি কিসের বাকি দেখতেছেন? সবগুলো আলামত জাহের হয়ে গিয়েছে। যেখানে আপন তালয়ের কাছে মেয়েটা, যেখানে আমানতদারিতা নাই, তার সতীত্বকে নিয়ে রক্ষা নাই, দুলাভাইয়ের কাছে নাই, তাহলে আসিয়া মেয়েটা 8 বছরের শিশু, ওটাকে শিশু বলা হয় না? 8 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটার সতীত্ব একটা বৃদ্ধ লোকের কাছে থাকলো না, একটা বয়স্ক ছেলের কাছে থাকলো না, জোয়ান ছেলের কাছেও থাকলো না। মেয়েটার কি অপরাধ ছিল? আপনার আমার বিবেক কোথায় চলে গিয়েছে? মানুষের রুচি কোথায় চলে গিয়েছে? কিয়ামতের আলামত কি আর দেখবেন? আলামত তো সব হয়ে যাচ্ছে এক এক করে। সেই আসিয়া মেয়েটাকে ধর্ষণ করলো। এই 4 মাসের মধ্যে, 5 আগস্টের পরে 2-4-5 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 800 শিশু ধর্ষণের শিকার হয়েছে। মানুষের রুচি কি এতই নিচে নেমে গেছে? যদি অবিবাহিত নারীর কাছে যাইতো, প্রাপ্ত নারীর কাছে যাইতো, ভিন্ন একটা বিষয় ছিল। যদি উভয়ের তরুণীর কারণে বা উভয়ের যৌবনের কারণে হয়ে গিয়েছে, এত নিচে নামছে রুচি যে 8-4 বছরের বাচ্চাও ধর্ষণের শিকার। আজকে সমাজ এত নিচে গেছে যে এই মানুষগুলো জান্নাত পাবে কিভাবে? এরা জান্নাত কিভাবে আশা করবে?
মেয়েরাকে আপন দুলাভাইয়ের কাছে আপনি ছাড়ে দিচ্ছেন, বলতেছেন যে হ্যাঁ আমার মেয়েটা যাক, সমস্যা কি, তার তো দুলাভাইয়ের কাছে গেছে। আসিয়া তার দুলাভাইয়ের কাছে তার সতীত্ব নিয়ে সে রক্ষা পায় না। আপনার মেয়েটাকে আপন চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই তাদের কাছে ছেড়ে দিচ্ছেন, মার্কেটে যাচ্ছে, বেড়াচ্ছে ভোগ করে। আপনি কি তার কাছে তার সতীত্বকে আমানতদার চাচ্ছেন? না। আপন চাচাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, খালাতো ভাই বলেন, কেউ তার সতীত্ব রক্ষার জন্য যথেষ্ট কেউ না। একজন বাচ্চা তার মায়ের কোল ছাড়া, বাবার কোল ছাড়া সতীত্ব রক্ষা পাওয়ার মতো আমি কাউকে দেখতেছি। যেখানে আপন তালয়ের কাছে নেই সেখানে চাচার কাছেও নাই। বাংলাদেশে এমনও রেকর্ড হয়েছে আপন বাবাটাও মেয়েকে ধর্ষণ করেছে। বাংলাদেশের অহরহ হচ্ছে এগুলো, এমন রেকর্ডও হয়েছে। আপন মা তার সন্তানের দিকে তাকায়, সন্তানকে এমনভাবে গ্রহণ করেছে, তার সাথে সে নিজেই মেলামেশা করতেছে। তার সমাজ কোথায় গেছে? আপনি কোথায় আছেন? আজ আপনার মেয়েকে আপনি ছেড়ে দিচ্ছেন আপন খালাতো ভাইয়ের সাথে, আপন চাচাতো ভাইয়ের সাথে, দুলাভাইয়ের সাথে ছাড়ে দিচ্ছেন। ঈদ মার্কেট করে আসবে, ছাড়ে দিলেন, সে নিয়ে যাচ্ছে, ঘুরতেছে ফিরতেছে। আপনি কোন আমানতদারের সাথে তাকে ছেড়ে দিলেন? আপনি বাবা নামে কলঙ্কিত আমি মনে করি। আপনার মেয়েটার সাথে আপনার দুলাভাইয়ের কোনো সাক্ষাৎ করা জায়েজ নাই, আপনি ছাড়লেন কোনভাবে? আপন চাচাতো ভাইয়ের সাথে তো আপন চাচাতো বোনের কোনো সাক্ষাৎ করা জায়েজ নাই, আপনি ছাড়লেন কিভাবে? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এগুলোর সাথে তো দেখা সাক্ষাৎ করার সুযোগে নেই, জায়েজ নেই, আপনি তাদের সাথে ছাড়েন কিভাবে? সতীত্ব আপনি কাদের কাছ থেকে চান? আজকে নারীরা একের পর এক শুধু ধর্ষণ হতেই আছে, একের পর এক গুম হতেই আছে। কেন? তারা এটার মধ্যে শিকার কেন? আমাদের খুবই দুঃখজনক বিষয় হলো, আমাদের এই দেশ শাসন করে আসতেছেন দুই নারী শাসন করে আসছে, কিন্তু করেই আসছে ঠিক, কিন্তু ওনারাও তাদের এই নিরাপত্তাটা তিনারাও করতে পারেন নাই। তিনারাও কি করতে পারেন নাই? যদি বাংলাদেশে এমন একটা সিদ্ধান্ত তিনাদের দুজনের একজন দেখাই দিয়ে গেতেন যে এই দেশে কেউ যদি নারীদেরকে ধর্ষণ করে তাকে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে, অথবা তাকে পাথর নিক্ষেপ করে মারা হবে, অথবা তাকে ক্রস ফায়ার করে মারা হবে, এমন যদি বিধান এদেশে একটা থাকতো, তাহলে কোনোদিন মানুষ আর ধর্ষণে যাইতো না, শিকারও হতো না, মা বোনেদের ইজ্জত ভালো থাকতো। আজকে এগুলো নাই।